চশমা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ ও তাদের সাঙ্গবঙ্গরা চোখে কাঠের চশমা দিয়ে বাংলাদেশকে জরিপ করছে আর পাওয়ার খুব পাওয়ারফুল চশমা দিয়ে ইন্ডিয়াকে জরিপ করছে বিদেয়ী এখন দেশটা নিয়ে বিশ্বের সকল রাষ্ট্র তোলপাড় শুরু করছে। বাংলাদেশে প্রতিনিয়ত আপনারা আমার কথা না বলে আপনারা একটু দেখবেন, এই মাসুদ কামাল সাহেব সাংবাদিক তিনিও বলেছেন এবং আমার অনেক ভিডিওতে কমেন্টসেও বলা হয়েছে যে বাংলাদেশের প্রতিটা অঞ্চলে হিন্দু ব্যবসায়ীদেরকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হচ্ছে এবং আপনারা দেখেছেন, বিশ্ববাসী সবাই দেখেছে একটা রাষ্ট্রদ্রোহী মামলা কে করতে পারে, রাষ্ট্রের প্রতিনিধি করতে পারে না সাধারণ জনগণ করতে পারে। আবার রাষ্ট্রদ্রোহী মামলার যে করেছে কিসের ভিত্তিতে, একজনে পতাকা তুলেছে সেজন্য রাষ্ট্রদ্রোহী মামলা হচ্ছে চিন্ময় প্রভুকে। আপনারা বলেছেন চিন্ময়কে রাষ্ট্রদ্রোহের মামলার জন্য করা হয়েছে। আচ্ছা, চিন্ময় প্রভুকে জামিনের জন্য যারা উপস্থিত হয়েছে সেখান থেকে প্রায় 100 হিন্দু সম্প্রদায়কে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে সে ছেড়ে দিচ্ছে না। তাদের পরিবার পরিজন যে মিডিয়ার সামনে, ইউটিউবে, ফেসবুকে, টিকটকে তারা যে আবেদন, টুইটারে তারা যে আবেদন করতেছে, টেলিগ্রামে তারা যে কান্নাকাটি করতেছে, সেটা এই ডক্টর মোহাম্মদ ইউনূস দেখছেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদ বাংলাদেশটাকে চোখের সামনে একটা কাঠের চশমা ব্যবহার করে দেখতেছে। আর ইন্ডিয়া প্লাস বহির্বিশ্ব যারা আছেন, যারা ইউটিউব কন্টেন্ট তৈরি করেন বা ফেসবুক মেসেঞ্জার, তাদেরকে যারা প্রতিপক্ষ নয়, ন্যায়পরায়ণতার কথা বলছেন, যারা ভালো মন্দ উভয়টাকে বিশ্লেষণ করছেন, তাদেরকে দেখতেছে চোখে পাওয়ার চশমা দিয়ে। আপনারা দেখেছেন প্রতিটা অঞ্চলে, হয়তোবা আপনি ওখানে বসে দেখতে পারবেন না। আমাকে গতকালকেও ফোন দিয়েছে, ভাই আমারে 2 লাখ টাকা, এক হিন্দু বলতেছে যে 2 লাখ টাকা, নাম হচ্ছে তার বাবুল, ভ্যান চালায়, যে 2 লাখ টাকা দিতে পারবে, না হলে তারা এ দেশে থাকতে পারবে না, তিনি ইসলামের বিরুদ্ধে এই বলছে সেই বলছে। এভাবে আপনারা যত যাই কিছু বলেন না কেন, আপনারা নিজেরা কাঠের চশমা ব্যবহার করলেও দেশের জনগণ, দেশের ইলেকট্রিক মিডিয়া অর্থাৎ এই ডিজিটালাইজড যুগে আপনারা কোনো কিছুই, আপনাদের মদদের যে চ্যানেলগুলো আছে, টিভি চ্যানেলগুলো, এখন আর সেই টিভি চ্যানেল কেউ দেখে না। এখন নির্দিষ্ট একটা ভালো সংবাদ দেখে, নির্দিষ্ট একটা ইউটিউব চ্যানেল দেখে, তারা সেখান থেকে ভালো তথ্যগুলো পায়। বাংলাদেশের এখন মিশন এবং ভিশন হচ্ছে, যে যেভাবেই বলুক না কেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে এই দেশ থেকে তাড়াতে হবে, না হলে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, না হলে আমরা যা বলবো তাই করবে। ওরা কামাই করবে, করে আমাদেরকে দিবে, আমরা খাবো। সেটাই হচ্ছে মিশন এবং ভিশন। আপনারা জানেন বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকায় মহিলারা বাজার ক্রয় করে, বাজার করে, কিন্তু আপনি দেখেছেন কিনা জানি না, গতকালকে রাতে অর্থাৎ সন্ধ্যার সময় একটা রাতে ভিডিও দেখলাম যে একটা গ্রামের বন্দরে বাজারে মাইকিং করা হয়েছে যে কোনো মহিলারা পণ্য ক্রয় করতে পারবে না, পণ্য বিক্রয় করতে পারবেন না, এমনকি এখানে কোনো মহিলার দোকানদারও থাকতে পারবে না। যদি কেউ ঢুকে তাহলে তাকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ বিষয়টা আপনাদের একটা নিট অ্যান্ড ক্লিন ভাবে বলি, এটার মূল উদ্দেশ্য হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে তাড়ানো। অর্থাৎ যেই অঞ্চলগুলোতে আছে এখানে হিন্দু সম্প্রদায়রা বেশি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায় বেশি, তারাই মূলত ওখানে যাতায়াত করতেছে। অর্থাৎ আমি একটা কথা বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখবেন বড় লোকের মেয়ে, বড় লোকেরা যদি মামাতো ভাই বোন
যদি গল্প মানে এক জায়গায় বসিয়া মানে একটা রুমে বসে কথা বলে, তখন বলতেছে যে ওরা তো মানে করতেছে, আলোচনা করতেছে। আর গরিবের দেখবেন একটা মেয়ে এবং একটা ছেলে যদি রাস্তায় বসেও কথা বলে, তখন দেখবেন ওই অঞ্চলে আয় হায় হায় কাম তো সারছে। কি যে হয়েছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আমার মুখে উচ্চারণ করতে পারছি না। বিষয়টা ঠিক এভাবে, মানে তারা যে মিশন এবং ভিশন, বিশ্বের ইতিহাসে বাংলাদেশে প্রথম যে মৌলবাদীরা মাইকিং করে বলবে বাজারে কোনো মহিলাদেরকে বাজার করতে দেওয়া হবে না, বাজার করা যাবে না, কোনো পণ্য ক্রয় বিক্রয় করা যাবে না, কোনো দোকানদার থাকতে পারবে না। তাহলে বিশ্ববাসী কি এটা কি দেখে নেয়? আপনার মিডিয়ায় এটা প্রচার করেনি, কিন্তু আমরা তো প্রচার পেয়েছি। আমরা তো মার্কিন যুক্তরাষ্ট্র এটা পেয়েছে, ইন্ডিয়া পেয়েছে, কানাডা পেয়েছে, সুইজারল্যান্ড পেয়েছে, হ্যাঁ লন্ডন পেয়েছে, যুক্তরাজ্য পেয়েছে, আপনি পাননি। কারণ হচ্ছে আপনি তো কাঠের চশমা ব্যবহার করেছেন। বিদেয় আপনার মামাতো ভাই, আপনার ছেলে মামাতো বোনের সাথে গল্প করছে, আর একজনের ছেলে রাস্তায় বসে ছাত্রীর সাথে কথা বলায় কি হয়ে গেছে। বিষয়টা এরকম। বিষয়টা হচ্ছে দেশের অবস্থা খুবই ভয়াবহ। একজন আওয়ামী লীগ করে জানে তাকে চাঁদা দিয়ে, ট্যাক্স দিয়ে তাদের সাথে সমন্বয় করে চলতে হবে। হয় ট্যাক্স দিতে হবে, টাকা দিতে হবে, চাঁদা দিতে হবে, না হলে তুই আমার দল করবি, দুইটার একটা, না হলে তুই এলাকা ছাড়া হবে। এই হলো দেশের পরিস্থিতি, এই হলো দেশের অবস্থান। যেখানে মাইকিং করা হয়েছে সেখানে তো মাইকিং করা হয়েছে, অর্থাৎ সেখানে কোনো হিন্দু মহিলা গেলেই হলো, তাহলে তাকে কি সাইজ করা হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তখন বোঝা যাবে, তখন বুঝতে পারবেন, তখন জানতে পারবেন। যদি তারা এই কথা উদ্ধ না করে তাহলে দেখবেন যে কি হতে যাচ্ছে। সাংবাদিক মাসুদ কামাল সাহেব, আমি যেটা বলেছি আপনারা সেখানেও দেখবেন, এবং বাংলাদেশ প্রতিদিনের পত্রিকাও আসছে। বিষয়টা হচ্ছে দেশের পরিস্থিতি আপনারা যেভাবেই মূল্যায়ন করছেন না কেন, আমি আজকেও দেখেছি যারা বলতেছে এটা স্বাধীন দেশ, যারা স্বাধীনতাকেই অস্বীকার করছে, যারা জাতির জনককে অস্বীকার করছে, স্বাধীন বাংলাদেশের সংবিধানকে অস্বীকার করছে, সেখানে দেশটা স্বাধীন হয় কিভাবে? সুতরাং এদেশের জনগণ আপনারা চুপ করে থাকবেন না, দয়া করে আপনারা যেখানে এই দুর্ঘটনা হচ্ছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যারাই মানে অপরাধী হচ্ছেন, দয়া করে আমার এখানে, আমার এই জিমেইলে, আমার এই ইমেইলে, আমার এই কমেন্টসের মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো লিঙ্কগুলো দিবেন, কমেন্টস করবেন, আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। সময় ফুরিয়ে গেছে। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম।